ওয়েলকাম টু মাই চ্যানেল চাষের কথা। আজকের কৃষি টিপস, মটরশুঁটি চাষ করার পদ্ধতি। মটরশুঁটি চাষ কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে জানাবো, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার ইউটিউব চ্যানেলে, আর বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন। তো আজকে কাজের কথায় আসা যাক। আপনাদেরকে এর আগে মটরশুঁটি চাষের একটি ভিডিও ছেড়েছিলাম। ভিডিওটি কারণবশত সাউন্ড না আসায় আমি খুব দুঃখিত, তাই আবার একটা ভিডিও করে ছাড়লাম। তো আজকের ভিডিওটা পুরোটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো মটরশুঁটি চাষ করতে গেলে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা বলি। এটি হচ্ছে শীতকালীন রবি মরশুমের ফসল, তাই এই ফসল শীতকালে চাষ করতে হবে। প্রথমে যেটা করতে হবে আপনাদিগকে, যেই জমিটি মটরশুঁটি চাষ করবেন সেই জমিটা কাঠা পিছু 1.5 থেকে 2 বস্তা জৈব সার আগে ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দেওয়ার পর ঠিক বাতে মিনি টিলার বা বড় টিলারের রোটার দিয়ে পুরো জমিটা চাষ দিয়ে নেবেন। এরপর 2-3 দিন বাদে মাটিটা একটু শুকিয়ে গেলে কাঠা পিছু 1 কিলো করে রাসায়নিক সার অর্থাৎ 28 গোমর ছড়িয়ে দিয়ে আর একটা চাষ দিয়ে নেবেন। চাষ দেওয়ার পর গরু বা মহিষের মই দিয়ে মাটিটা সমান করে নেবেন। সমান করে নেবার পর আলু বাড়িতে যে 3 ফলা ফাল দিয়ে লাইন টানা হয়, সেই ফাল দিয়ে লাইনটা টেনে নেবেন। যেদিন লাইনটা টানবেন সেই দিনে রাত্রেবেলায় মটরশুঁটির বীজগুলি ভিজিয়ে দেবেন। পরের দিন সকালবেলায় বীজটা একটা পাত্রে ছেঁকে নেবেন। ছেঁকে নেবার পর খানিকক্ষণ রেখে দেবেন। রেখে দিলে দেখবেন একটু তুলোমুখী কল হয়ে গেছে। কল হবার পর যেমন আলু বসায় লাইনে লাইনে আগে জল দিয়ে নেবেন। জল দেওয়ার পর লাইনে লাইনে যেমন আলু বসায় সেরকম ফাঁক ফাঁক করে মোটামুটি 8 আঙুল ছাড়া ছাড়া বীজগুলি বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে যেমন চাপা দেয়, আলু বাড়িতে যেমন চাপা দেওয়া হয় অতটা উঁচু করে নয়, সামান্য উঁচু করে মাটিগুলো চাপা দিয়ে দেবেন। চাপা দেওয়া হয়ে গেলে তারপর মোটামুটি 2-3 দিন বাদে হালকা করে জল দিয়ে ঝাপটে নেবেন। ঝাপটে নেবার পর মোটামুটি 5-7 দিন কি বাদ থেকেই দেখবেন যে গাছ ফুটতে শুরু করে দিয়েছে। তারপরে আবার একবার জল হালকা করে ঝাপটে দেবেন। যখন দেখবেন মাজলা মাজলা গাছ হয়ে গেছে, তখন আলু বাড়িতে যেমন মাটি দেওয়া হয় সেরকম গোড়ায় গোড়ায় মাটি ধরিয়ে দেবেন। ধরিয়ে দেওয়ার পর সেই দিনই হোক তার পর দিনে জল দিয়ে দেবেন, নালায় নালায় জল দিয়ে দেবেন। আর যদি দেখেন গাছ কম তেজি আছে, জল দেবার পর হালকা করে নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া কাঠা পিছু 250 করে কি 500 করে দিয়ে দেবেন। আপনারা যে গাছটা দেখছেন এই গাছটা মাটি ধোয়ানোর পর 2-3 বার জল দেওয়া হয়ে গেছে। এই গাছগুলি ফুল এসে গেছে, 2-4টে সুটিও এসেছে। এই সময়টা খেয়াল রাখবেন, জলটা ঠিক সময়ে সময়ে দিতে হবে। ফুল আসার সময় জল বইয়ে দিলে হবে না। এই ফসলে চট করে কীটনাশক লাগে না। যদি দেখেন পাতা বিঁধি করছে তখন
একটা অল্প পাওয়ারের কীটনাশক ব্যবহার করবেন। আর যদি পারেন ঘুঁটের পাঁশ অথবা কুটির পাঁশ গাছের ওপরে ছড়িয়ে দিলে পোকা ধরা ছেড়ে যায়। এই পদ্ধতিতে আপনি চাষ করুন, দেখবেন লাভবান হবেন। তাই আর কিছু বলছি না। আজকের কৃষি টিপস কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্ট করে। আর যদি ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার ফোনের নোটিফিকেশনটা অন রাখবেন। আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন। ভিডিওটা একটু সবাইকে শেয়ার করে দেবেন, কারণ আপনি যেমন এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন সেই রকম অন্যজনও এই ভিডিও দেখে উপকৃত হবেন। তাই আপনারা সবাই মিলে একটু ভিডিওটা শেয়ার করে দিলে সবাই উপকৃত হবে। ধন্যবাদ।